যেই মিটিংয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করা হয় না, যুবকের জন্য সেরকম মিছিলে যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। আমি তো আমার আল্লাহর নাম যেখানে, আমি যাব সেখানে। বলুন, আল্লাহর নাম যেখানে আমরা আছি, আল্লাহর নাম নাই যেখানে আমরা নাই। বক্তব্যের শুরুতে বলে আমরা অমুকের সৈনিক। কি রে ভাই, যার সৈনিকের কথা বলতেছ সে কি তোমার জিহ্বা দিয়েছে? সে কি তোমার জবান দিয়েছে? সে কি তোমার শক্তি দিয়েছে? তুমি কেমনে আমি অমুকের সৈনিক বলে মিছিল শুরু করো? না ফরমান, শুরু করতে হবে আল্লাহর নাম দিয়ে। কার নাম বলেন না, কার নাম? রাসূল বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হয় না সেই কাজ লেসকারা হয়। আমরা সবাই আজকে থেকে এমন কোন দলের মিছিলে যাব না, মিটিংয়ে যাব না, জনসভায় যাব না যেই মিছিল মিটিংয়ের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না। সেটা যেই দল হোক না কেন, সেটা যেই পার্টি হোক না কেন, সেটা রাজনৈতিক বক্তব্য, সেটা রাজনৈতিক দল হোক, সেটা অর্থনৈতিক দল হোক, সব কিছুকে লাথি মারো, আমার আল্লাহর নামকে মাথার উপর রাখো। এটা হলো যুবকদের 1 নম্বর কাজ। ঠিক কিনা বলুন? রাজি আছেন তো সবাই? কারা কারা আল্লাহর নাম নিতে প্রস্তুত? দিয়ে হাত আল্লাহকে দেখান। আল্লাহর নাম দিয়ে আমাদের প্রত্যেক কাজ শুরু করতে হবে। আমাদেরকে শিক্ষা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনি কোথায় যাচ্ছেন? ওনাকে ডাকেন। কোথায় যাচ্ছেন? মাঝখান থেকে তো উঠে গেলে মাহফিলের বিশৃঙ্খলা হবে। আল্লাহর কোরআন আমার সামনে। সামনে এটা কি বলেন? এটা কি? আরো জোরে। আপনি যদি ওদিকে যেতে চান কোরআনকে ফিস দিয়ে যেতে হবে। কোরআনকে পিস দিয়ে গেলে কিন্তু তাকদীর ভালো হবে না, খারাপ হবে। আমরা কোরআনকে পিস দেব না, কোরআনকে বুকে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। একজন যেতে গেলে অনেকজনের মাথার উপর দিয়ে পা দিতে হয়, এই বেয়াদবি আমরা করবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিছু যুবকদের কথা বললেন। কাদের কথা? যুবকদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কিছু যুবক আছে, এই যুবকরা আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান আনার কারণে জালেম সরকার তাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। যেই যুবকরা আল্লাহর উপর ঈমান এনেছে, জালেম সরকার তাদের উপর জুলুম নির্যাতন করার জন্য সিদ্ধান্ত নিল। সেই সরকারের নাম ছিল দাকি ইউনুস। কি ইউনুস? দাকি ইউনুস সরকার যখন ওই যুবকদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদেরকে পাহাড়ের একটা গর্তের মধ্যে ঢুকাইয়া সেখানে ঘুম পাড়াইয়া দিলে। আল্লাহু আকবার। তার অর্থ হলো যুগে যুগে ইসলাম কায়েম হয়েছে যুবকদের ভূমিকার কারণে। ঠিক না? যুবকরাই এই দেশে 52 সালে আন্দোলন করে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষায় রূপ দিয়েছে। যুবকরা 71 সালে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। বিজয়ের এই মাসে দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি। আল্লাহ তাদেরকে মাফ করে দিন, বলুন আমিন। যুবকরাই 90 সালে রক্ত দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশে হুঙ্কার দিয়েছে। ঠিক কিনা? 2024 সালে যুবকরাই রক্ত দিয়ে জালেমের বিরুদ্ধে সাহস করে রক্ত দিয়ে আবু সাঈদের মতো যুবকরাই এই জালেমকে রক্ত দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে অস্বীকার করে কিছু করা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে যুবকদেরকে মহব্বত করতে হবে। যুবকরা হলো আমাদের কলিজার টুকরা। আমার বিষয় দিয়েছে আদর্শ যুবকরাই সমাজ বিপ্লব করতে পারে। সেই বিষয়ের আলোকে কথা বলার জন্য আমি সূরা কাহাফ থেকে আলোচনা টানতেছি। আল্লাহ রসুল বললেন, একজন বুড়া মানুষ রসুলের সামনে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বুড়া মানুষ তুমি জান্নাতে যাবে না। কোনো বুড়া মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। এই কথা বলার পরে বুড়া মানুষ মন খারাপ করেছে। আপনারা আবার চলে যাইয়েন না আমার এখান থেকে। জান্নাতে যখন যাবে না এটা মনে করি না, এখানে বসে লাভ কি? জান্নাত তো যাবোই না, যা ঘরে যায়, ঘুম যাই। আল্লাহর হাবিব বলেছেন, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না।
তবে জান্নাতে যখন যাবে সকল বুড়াদেরকে আল্লাহ যুবক বানায়া দিবে। আসতে বলে সুবহানাল্লাহ। কারণ বেহেশতের মধ্যে বউ থাকবে কয়টা? 60টা। কয়টা? বুড়া মানুষ 60টা বউ সামলাতে পারবে? একটা বুড়ি সামলাতে কেমন জায়গা? 60টা বউ কেমনে সামলাবে? সেজন্য আল্লাহর হাবিব বলেন, একজন জান্নাতি মানুষকে 60টা বউ দেওয়া হবে। সেই 60টা বউ কভার দেওয়ার জন্য যুবক হতে হবে। বুড়া মানুষ সেখানে কভার দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতি মানুষকে 18 বছরের যুবক করে পাঠাইয়া দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। যুবকরা বলতেছে, বুড়ারা এখনো বলতেছে না। বুড়ারা বিশ্বাস হয় না তো, ওরা বলতেছে হুজুর এতে বিশ্বাস করি না, কেমন আমার যুবক কব? রাসূলের কথা সত্য না মিথ্যা? 100% নাকি 90%? যারা বিশ্বাস করে আমার নবীর কথা 100% সত্য, তারা বলুন না সুবহানাল্লাহ। কারণ বুড়া অবস্থায় বেশি খাবার খাইলে ডায়াবেটিস বাড়ে না কমে? যদি তেলযুক্ত খাবার খায় এমন বেশি পেট নষ্ট হয়ে যায়, বাই সারতে থাকে, আর যদি দাঁত পড়ে যায়, দাঁত বাতাস চলে যায়। আল্লাহ সব ঠিকঠাক করে যুবক অবস্থায় আমাদেরকে পাঠাবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতে স্থান করে দিও। আরো জোরে বলুন আমিন। তাহলে যুবকরাই একমাত্র শক্তি দিয়ে, রক্ত দিয়ে, বুদ্ধি দিয়ে দেশের বিপ্লব করতে পারে, সমাজের বিপ্লব করতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবীর বয়স যখন 17 বছর, রাসূলুল্লাহ যুবক অবস্থায় চিন্তা করলেন মক্কা শরীফ থেকে কেমনে জালেম কি বিদায় করে দেওয়া হয়। আল্লাহ ইউকিমা হুদুদাজ জালেম, জালেম এই মক্কা শরীফে একজন জালেমও থাকতে পারবে না। রাসূলুল্লাহ জীবনের যৌবনের 17 বছর বয়সে জালেমের বিরুদ্ধে সমিতি গঠন করেছিলেন। সমিতির নাম কি? হিলফুল ফুজুল। এটা আপনারা জানেন মাশাআল্লাহ। হিলফুল ফুজুল গঠন করেছিলেন কয় বছর বয়সে? 17 বছর বয়সে। বলুন কত বছর বয়সে? আজকে 17 বছরের যুবকরা, আমার দেশের যুবকরা সমিতি গঠন করা দূরে থাক, সেই 17 বছরের যুবকরা পাবজি খেলতে খেলতে সময় যায়, ফেসবুকের মধ্যে সময় নষ্ট করে। আমার যুবকরা সেই যৌবন অবস্থা নষ্ট করে মায়ের পিছনে ঘুরতে ঘুরতে। মা অসুস্থ, মাকে হাসপাতালে নিয়ে গেছে, বোনে বলতেছে ভাইয়া আমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসো। এমন যুবক আছে মায়ের ওষুধের টাকা দিয়ে প্রেমিকা নিয়ে পার্কে ঘুরতে গেছে। সুবহানাল্লাহ বলেন কি? নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? আমি বুঝতেছি না, আপনারা বলেন কি? মায়ের অসুস্থ, মায়ের অসুখের টাকা নিয়ে কোথায় চলে গেছে? পার্কে চলে গেছে। ওরা যুবক নয়, ওরা যুবক নামক কলঙ্ক। ওরা হচ্ছে সমাজের বোঝা, ওরা হচ্ছে সবচাইতে বড় নষ্ট, ঠিক কিনা বলেন? যুবক, তোমার এই বয়সটা তুমি মেয়ের পিছনে নষ্ট করে দিচ্ছ, তোমার এই বয়সটা ফেসবুকে নষ্ট করে দিচ্ছ, তোমার এই বয়সটা তুমি পাবজি খেলে খেলে নষ্ট করে দিচ্ছ। যুবক, তোমার এই বয়সটা তুমি নষ্ট করে দিচ্ছ, খেলায় খেলায় সময় নষ্ট করে দিচ্ছ। তোমার মতো যুবকরা আজকে ক্রিকেট খেলার মধ্যে সময় নষ্ট করে দিচ্ছে। বিপিএল খেলা হবে, এক একজন ক্রিকেটার অনেক মুস্তাফিজ নামী 9 কোটি 20 লক্ষ টাকা বিক্রি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুবকরা আজকে খেলার মধ্যে নিজের সময়কে নষ্ট করে দিচ্ছে। অথচ আপনারা জানে আশ্চর্য হয়ে যাবেন, জাপানের মধ্যে কোনো খেলা নাই। কারণ জাপানিরা বলে খেলার সময় আমাদের নাই, আমরা 24 ঘন্টা যদি কাজ করি অনেক উন্নত হবে দেশ। আজকে বাংলাদেশের 24 কোটি মানুষের 48 কোটি যদি একসাথে কাজ করতো, বাংলাদেশ পৃথিবীর রাষ্ট্রে গরিব দেশ থাকতো না, ঠিক কিনা? আমরা দেশের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছি খেলায়। ক্রিকেট খেলতে গেলে কমপক্ষে 20 ম্যাচ, সেটার মধ্যে অনেক কমপক্ষে 1 দিন লাগে। আর যেটা টেস্ট ম্যাচ আছে এটা তো 4 দিন 5 দিন। যুবকদের সময় নষ্ট এখানে চলে যাচ্ছে। ওদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, যুবকরা সেদিকে নজর না দেওয়ার জন্য কাতারে বিশ্বকাপ শুরু করে দিয়েছে। কাতার বিশ্বকাপ খেলার জন্য কয়েক হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য 1 টাকাও দেয় নাই। অথচ মুসলিম রাষ্ট্র ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ঘরে ঘরে খেলা এবং এগুলো দিয়ে ঢুকাই দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। 1500 বছর আগে আল্লাহ বলেছিলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, তোমাদের দুনিয়া খেলা এবং তামাশার মধ্যে চলে গেছে। আমেরিকার মতো বড় রাষ্ট্র, সেখানে খেলা নাই, আমেরিকাতে ক্রিকেট খেলা নাই। কারণ
ওরা মনে করতেছে যদি 24 ঘন্টা খেলার মধ্যে নষ্ট করে আমার যুবকেরা নষ্ট হয়ে যাবে। জাপানের মধ্যে খেলা নাই, খেলা আছে বাংলাদেশের মতো ফসা দেশে, ভারতের মতো নিকৃষ্ট দেশে। যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, সময়টা নষ্ট করে দেওয়ার জন্য ওরা এই পায়তারা করেছে। এটা হচ্ছে ইহুদিদের ব্রেইন। ইহুদিদের কাছে খেলা নাই। আপনি খেলার মধ্যে দেখেন ইসরায়েলের কোনো দল নাই, পৃথিবী চালাচ্ছে ইসরায়েল ইহুদিদের মাথা দিয়ে। তারা নিজেরা খেলার মধ্যে সময় নষ্ট করে না, ওরা 24 ঘন্টা কাজ করে। ওরা মনে করতেছে আমরা যদি কাজ থেকে বিরত থাকি তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব। ওরা শরীর ঠিক থাকার জন্য মাগরিবের পরে খানা খেয়ে ফেলে, কারণ রসুল বলেছেন যারা আগেভাগে খানা খেয়ে ফেলে তাদের শরীর ঠিক থাকে। আর আমার দেশের যুবকরা খানা খায় রাতের 12টার পরে, ঘুম যায় 3টার পরে, উঠেন দিনের 12টার পরে। তাহলে আমরা রাতকে দিন বানাই, দিনকে রাত বানায়। আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ 17 বছর বয়সে পাবজি খেলে নাই, ফেসবুক খেলে নাই। 17 বছর বয়সে নাউজুবিল্লাহ মেয়ের পিছনে ঘুরে নাই। 17 বছর বয়সে রাসূলুল্লাহ চিন্তা করেছিলেন মক্কার জালেমদেরকে কিভাবে বিদায় করা হয়, এই মক্কার মধ্যে কিভাবে শান্তি কায়েম করা হয়। আমার দেশে সেই রাসূলের সুন্নাত অনুযায়ী আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মাহফুজ মুগ্ধ, যুদ্ধ শেষ হয়নি এখনো যুদ্ধ। তারা চিন্তা করলেন আমার নবী যেভাবে 17 বছর বয়সে হিলফুল ফুসুল গঠন করে মক্কা মদিনা থেকে জুলুম বিদায় করলেন, বাংলাদেশের 17 বছরের এই জালেমকে বিদায় করার জন্য আমাদেরকে রাসূলের মতো ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল তখন এই জালেম দেশ থেকে পালাতে বাধ্য হলো, ঠিক কিনা? আমরা বলেছিলাম আমাদের প্রথম দাবি ছিল কোটা আন্দোলন। কি আন্দোলন? সেই দাবি থেকে আমরা জালেম পদত্যাগের আন্দোলনে চলে গেছি। আল্লাহ বলতেছেন এই জালেমকে পদত্যাগ করলে হবে না। যেই পরিমাণ জুলুম করেছে, আয়না করে হাজার হাজার আলেমদেরকে ঢুকায়া দিন কি জিনিস রাত কি জিনিস বুঝতে দেয় নাই, হাত পা বন্ধ করে রেখেছে। এই আলেমদেরকে হত্যা করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে জমিন থেকে বিদায় করেছে, ইসলামী আন্দোলনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে। ওনার পদত্যাগ হলে হবে না। তোমরা বলো পদত্যাগ, আমি আল্লাহ বলি দেশ ত্যাগ করতে হবে। কি ত্যাগ? শেষ পর্যন্ত দেশ থেকে বিদায় করতে হয়েছে। কে করেছেন? আল্লাহ করেছেন। তবে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত নাজিল করে থাকে। আল্লাহর হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারমিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার জীবনের 5টি জিনিসকে তুমি 5টি জিনিসের আগে গুরুত্ব দাও। 1 নাম্বার যৌবনকে গুরুত্ব দাও বুড়া হওয়ার আগে, কারণ তোমার যৌবন হলো আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন লা তাযালু কদমা ইবনা আদম হাত্তা ইউসালান খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি ঘোষণা করেন আমার উম্মতরা রে, কিয়ামতের দিন যতক্ষণ 5টি প্রশ্নের উত্তর দিবে না ততক্ষণ পর্যন্ত কেউ কদম লাড়তে পারবে না। ঘোষণা কার? আমার ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন হলো তোমার হায়াতটা কোন জায়গায় কাটিয়েছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো। যুবক, তুমি কি ছক্কা খেলার মধ্যে যৌবন কাটিয়েছো, নাকি ক্রিকেট খেলার মধ্যে, নাকি ফুটবল খেলার মধ্যে, নাকি পাবজি খেলার মধ্যে, নাকি টিকটক করতে গিয়ে? কোথায় তোমার যৌবনটা কাটিয়েছো আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফ, নবীজি বলেছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কারো শরীরে কাপড় থাকবে না, সব ওরিয়ানান উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর শরীরে যদি কাপড় না থাকে একজনের লজ্জাস্থান অপরজন দেখবে, লজ্জা পাবে, শরম পাবে। আমার দয়াল নবী ঘোষণা করেন, আয়েশা রে কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ হবে
একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন দেখার সুযোগ থাকবে না। ভূমিকম্প যখন শুরু হয় কার কাপড় কোথায় কেউ দেখার সুযোগ থাকে না রে বন্ধু। যখন নাকি তুফান হয়, পানি উঠে, মানুষ একজনের কাপড় দিকে আরেকজন দেখার সুযোগ থাকে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে। ইন্নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله أكبر। কোরআনুল কারীম পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 10, সূরার নাম হলো সূরা হাজ, আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর লাইনে 10 নম্বর পৃষ্ঠায় বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে বিশ্ব মানবতা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প হলো সীমাহীন ভয়ঙ্কর ভূমিকম্প। যেদিন মায়ের পেট থেকে সন্তান গর্ভপাত হয়ে যাবে, পড়ে যাবে, মা বুঝতেও পারবে না সন্তান কোন দিকে পড়ে গেল। আমার বন্ধুগণ, সেদিন মানুষ পাগলের মতো হয়ে ঘুরতে থাকবে মদখোরের মতো, কিন্তু আসলে মদখোর নয়, এটা হলো কিয়ামতের ভূমিকম্প, ভয়াবহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন হাসরের ময়দানে মা তার ছেলেকে বলবে, তুমি আমার সন্তান নয়, আমার বিবাহ হয় নাই, আমার ছেলে মেয়ে নাই। ছেলে থেকে দূরে সরে যাবে, ছেলে মা থেকে দূরে সরে যাবে, আত্মীয় স্বজন জুজল মাইল দূরে সরে যাবে। আমার ভাইয়েরা, বোঝার জন্য বলি, কিয়ামতের ময়দানে একজন অপরজন থেকে দূরে সরে যাবে। নেতা কর্মীর খবর রাখবে না। হুজুররা ওয়াজ করেছে কি করে নাই, আমরা অনেকে শুনি নাই। এটার বাস্তবতা দেখেন, কিয়ামত হয় নাই। 5ই আগস্টের দিন নেতা প্লেনে উঠে পালিয়ে গেল, সুটকেস নিয়ে, টাকার বস্তা নিয়ে, কর্মীর খবর রাখতে পারে নাই, ঠিক কিনা? সেদিন নেতা যখন প্লেনে উঠে পালিয়ে গেল, বলেছে গোরস্থানে আমার কর্মীদের কি খবর একটু রাখি। সেই খবর রাখার কি সুযোগ হয়েছে না তার? বলেন না হয়েছে? 300 এমপি সবাই পালিয়ে গেল, মন্ত্রী পালিয়ে গেল, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে। কর্মীদের খবর রাখার সুযোগ আর হয় না। আবার কিয়ামত কত ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখুন। আমার ভাইয়েরা, বুঝার জন্য বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন, সেই কঠিন ভয়াবহ কিয়ামতের দিন কেউ তার কারো পরিচয় দিতে চাইবে না। মানুষের মাথার উপরে সূর্য হবে, সূর্যের মগজে মানুষের গরম মগজ, সূর্যের গরমে মানুষের মগজ টকবক করে সিদ্ধ হতে থাকবে। সেদিন মানুষের মুখে শুধু একটি কথা, নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শব্দটার আর কোনো শব্দ থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ হায়রান হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার মাল, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষ যাবে আদম নবীর কাছে। আদম নবী, আপনি আমাদের প্রথম নবী, আমাদের বাবা। আনতা আবুনা, আপনি আমাদের আব্বা জান। আজকে হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবী বলবে, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, না না, আজকে আমি কিছু করতে পারবো না, আমার কিছু ভুল ত্রুটি আছে, আমি এগুলো নিয়ে বিপদে পড়েছি। কোন নবীর গুনাহ নাই, নবীর কিছু কিছু ভুল হতে পারে, ভুল আর গুনার মধ্যে অনেক বেশ কম আছে। ইতু নুহান,
তোমরা আজকে নূহ নবীর কাছে যাও, সবাই নূহ নবীর কাছে যাবে। আপনি আমাদের প্রথম রসুল, আউয়ালুর রসুল, আজকে কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ নবী বলবে, আমার কোনো উপায় নাই, লাস্তু হুনাকুম ওয়ায়াজকুরু খাতিয়াতুহু ইতু ইব্রাহিম লিআন্নাহু খলিলুল্লাহ। জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি হলেন আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। জাতির পিতার নাম কি? ভয় পাচ্ছেন? বলুন না চিৎকার দিয়ে। সেদিন আমরা পদ্মা সেতু মুন্সিগঞ্জে ওয়াজ করতে গেছি, সে গত জুমাবারে ওয়াজ করে আসার সময় একটা রাস্তার মধ্যে দেখতেছি জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেস। আমি বলে কিরে এটা? লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়েরা বলে এটা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেস। 5ই আগস্টের পরে এখানে বঙ্গবন্ধু কেটে দিয়ে জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেস লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পুরা দেশটা একজনের নামে বরাদ্দ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই একজন থেকে দেশকে রক্ষা করে আল্লাহর ক্ষমতা চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তোমরা সবাই যাও ইব্রাহিম নবীর কাছে। তিনি কি করতে পারো দেখো। ইব্রাহিম নবী বলবেন, আমি কিছু করতে পারবো না। ইতু মুসা কালিমুল্লাহ। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও, তিনি কি করতে পারো দেখো। মুসা বলবে, আমি পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে। সকল নবীরা একজন অপরজনকে রেফার করবে, কেউ পারবে না। শেষ পর্যন্ত সবাই যাবে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরে নবী বিনে কে তারা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। দয়াল নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারিল কাফের দুশ্মনে, নবী বিনে কে তারা বেফুল সিরাত মিজানে। দয়ার নবী, রহমতের নবী আল্লাহর আরশ আজিমের ডান পাশে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবীরে মাথা মুবারক তুলুন। আজকে আপনার কাঁদার দিন নয়, আজকে আপনার খুশির দিন। ওয়াশফা তুশাফা সালতোতা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি তাদেরকে অবশ্যই জান্নাতে দিব। আপনি কি চান বলুন, আপনি চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পূরণ করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে দিতেই থাকবো। আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবো। কে ঘোষণা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিবেন। আমার দয়াল নবী বললেন, সেই কঠিন হাসরের ময়দানে যুবক পরিষদের ভাইয়েরা, যুবকরাই আরশ আজিমের নিচে ছায়া পাবে। যে যুবকরা নিজের যৌবনকালে ফেসবুকে সময় নষ্ট করে নাই, নিজের যৌবনটা গুনার দিকে সময় নষ্ট করে নাই, পাবজিতে সময় নষ্ট করে নাই, ক্রিকেট খেলায় সময় নষ্ট করে নাই। ওরা জুলুন সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগঠন করেছে, নিজের জীবনকে বিলীন করেছে, সেই যুবকরা কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কি সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ নবী একদিন মসজিদে খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে একজন যুবক আসলো। তিনি মসজিদে জায়গা পান নাই, বাহিরে দাঁড়িয়ে আছেন। নবীজি যুবকের সম্মানার্থে রুমালটা খুলে নিক্ষেপ করে দিলেন আর বললেন, জারিব তুমি আমার রুমালে বসো, তুমি জায়গা পাও নাই। ওই যুবক রাসূলুল্লাহর রুমালটা মুখে লাগালেন, বুকে লাগালেন, চুমু খাইলেন আর বললেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, নবীরে আপনি আমাকে যেভাবে সম্মান দিলেন আল্লাহ তার চাইতে কোটি গুণ সম্মান আপনাকে দিবে। আমি আপনার চাদরে বসতে পারি না, এমন বেয়াদব আমি নই। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যুবক একবার আল্লাহকে ডাকলে আল্লাহ 100 বার জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই যুবকরা কেমনে গান নাচের মধ্যে সময় নষ্ট করো, সেই যুবকরা ইসলাম বিরোধী সংগঠনের মধ্যে কেমনে তুমি সময় নষ্ট করো। যুবক তুমি কেমনে তোমার সময়টাকে খেলাধুলার মধ্যে নষ্ট করো। তোমার সময়ের অনেক মূল্য, তোমার অনেক মর্যাদা আল্লাহর কাছে। তোমার এত মর্যাদা, তোমার রক্ত, তোমার গাম আল্লাহর কাছে মেশকা আম্বরের চাইতে বেশি মর্যাদা ছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আমি যখন কোরআন শরীফ নিয়ে আসলাম
হেদায়েত নিয়ে আসলাম, তখন যুবকরা আমি রসুলকে সহযোগিতা করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। নবীজি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুসলমান হয়েছে, বয়স ছিল 37। হযরত ওমর মুসলমান হয়েছে যুবক অবস্থায়, হযরত হাব্বাব যুবক অবস্থায় মুসলমান হয়েছে, হুবায়ব যুবক অবস্থায় মুসলমান হয়েছে। নবীজি বলেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যারা মক্কার বুড়া বুড়া ছিল তারা সবাই আমার বিরোধিতা করেছে, যুবকরা আমার জন্য সহযোগিতা করেছে। আল্লাহু আকবার। ও আমার মুরব্বীরা, আমি আপনাদেরকে অবহেলা করতেছি না, আপনাদের মূল্য অনেক বেশি। আপনারা ঘরে বসে দোয়া করবেন, যুবকরা মাঠে ময়দানে রক্ত দিবে, ইসলাম শক্ত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছি, যুবকরা দৌড়ে এসে আমি নবীকে সাহায্য করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে বুড়ারা আল্লাহ নবীর গায়ে পাথর মারলেন। সর্বপ্রথম নবীর গায়ে পাথর মারলেন তিনি, তার নাম ছিল আবু লাহাব, তিনি ছিলেন রাসূলের চাচা, বুড়া মানুষ। সর্বপ্রথম কালিমা পড়লেন আবু বকর। আবু লাহাব পাথর মারার পরে আর ঘোষণা দিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতিনা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে কালিমা কথা বলার জন্য এখানে একত্রিত করেছো নাকি? তিনি যখন পাথর মারলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহু আকবার বলেন। এটা কে নাজিল করেছেন? দুনিয়ার কোন বুড়া যদি ও মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেন, আবু লাহাবের মতো হয়ে যাবেন। আপনাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, সন্তানদেরকে উৎসাহ দিতে হবে, বাবারা তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি, তোমাদের জন্য আমরা দোয়া করব, সহযোগিতা করব। যাও তোমরা দ্বীনের পক্ষে, যাও তোমরা ইসলামের পক্ষে, যাও তোমরা কোরআনকে বিজয় করার পক্ষে। আল্লাহু আকবার। মুরব্বীদেরকে উৎসাহ দিতে হবে, এই মুরব্বীরা উৎসাহ দিলে তাদের দাম বেড়ে যাবে। আজকে বাংলাদেশের যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাদেক কায়েমের নেতৃত্বে আজকে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। সেখানে হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোকেরাও ভোট দিয়ে ওনাকে বিপি পদে নিযুক্ত করলেন এবং ফরহাদকে জেএস পদে নিযুক্ত করলেন। আজকের মাহফিলের উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানবীর, ওনাকে জিজ্ঞাসা করলাম পরিস্থিতি এখন কীরকম, উনি বলতেছে খুব সুন্দর। সেই যুবকরা দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানে দিনের বেলায় মদ পান করত, দিনের বেলায় জুয়া খেলতো, নারী এবং পুরুষ একসাথে টুনাটুনি সারাদিন গল্প করত, কেউ বাধা দিত না, কারণ এটা ছিল এক প্রকারের বৈশাখানার মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। সাদেক কাইয়ুম তিনি বাইতুল শরফ মাদ্রাসার ছাত্র, ফরহাদ উনি মাদ্রাসার ছাত্র। এই যুবকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব নিল, তিনি ঘোষণা করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর মদ চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। দেখছেন, যুবকরা দায়িত্ব নেওয়ার পরে মদ দূর হয়ে গেল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে মদ পান করতে পারে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মদ খাইতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মারাত্মক ছিল, সেখানে একজন ছেলে 100 মেয়েকে জানা করেছে। এবার বন্ধুদেরকে মিষ্টি খাওয়াইছে, আমি 100টা মেয়ের সাথে জানা করতে পেরেছি। গুরুস্থানের বাইরা আপনারা কি সহ্য করবেন? আপনাদের মেয়ের সাথে যদি কেউ এরকম করে, আমরা কি সহ্য করতে পারবো? যে জানা করেছে 100 মেয়ে, সেটা কারো না কারো মেয়ে, লম্পট জানোয়ার, তাকে পাথর মেরে উড়াইয়ে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু সে সোনার ছেলে ছিল, তার কোনো বিচার হয় নাই। সরকার বলতেছে আরো করো, তুমি যত পারো মেয়ে নষ্ট করো, কারণ তুমি মেয়ে নষ্ট করবা, আমার দল করবা, ঠিক আমার দলটা টিকায় রাখবা। এই বলে 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনার আড্ডাখানা ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলনের যুবকরা, মাদ্রাসার ছেলেরা যখন নেতৃত্ব পেল, ঘোষণা করে দিল আজকে থেকে কোনো জানা এই বিশ্ববিদ্যালয় চলবে না। সুবহানাল্লাহ বলুন। দেশ থেকে জানা দূর হয়ে গেলে আপনারা নারাজ না খুশি? মদ দূর হয়ে গেলে নারাজ না খুশি?
যে দল করুন না কেন ন্যায় কথা বলতে হবে। যে মদ পান করতেছে সে আমার ছেলে হোক আমার ভাইয়ের ছেলে হোক নষ্ট হয়ে যাচ্ছে। মদ পান করার পরে মায়ের গায়ে হাত তুলতেছে, বাবার গায়ে হাত তুলতেছে মদের কারণে, ঠিক কিনা? মদ বন্ধ করার দরকার আছে কি নাই? আপনি হয়তো দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন, হুজুর রাজনীতি কথা বলিয়েন না, এরকম কথা বলতে পারেন। যে এক কথা বলবে আমি মনে করি সেই মুনাফিক। আমি রাজনীতির বলতেছি না, আল্লাহর কোরআনের কথা বলতেছি। মদ হালাল না হারাম? আরো জোরে বলুন। জানা হারাম না হালাল? সুদ হালাল না হারাম? জুয়া হালাল না হারাম? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা ছিল, মদ ছিল, জুয়া ছিল, ফাবজি ছিল। সাদেক কাইয়ুম ইসলামী আন্দোলনের কর্মীরা যখন নেতৃত্ব পেল সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন মদ দূর হয়ে গেল, পুরা বাংলাদেশকেও যদি আমরা মদ দূর করতে চাই, পুরা বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতৃত্ব হাতে তুলে দিতে হবে, ঠিক কিনা? পুরা দেশটা নিরাপদ হয়ে যাবে, মদ দূর হয়ে যাবে, জুয়া দূর হয়ে যাবে, জানা দূর হয়ে যাবে, আমার বন্ধুগণ সন্ত্রাস দূর হয়ে যাবে, ঠিক কিনা? আজকে মুসলমানের নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই। ওসমান শরীফ হাদি একজন যুবকের মাথার মধ্যে কিভাবে গুলি করেছে প্রকাশ্যে দিনে, জুমার দিন জুমার নামাজের পরে। আমরা এই বিশাল ময়দান থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমার হাদি ভাইয়ের উপর যে গুলি মেরেছে তার বিচার বাংলার জমিনে হতে হবে, হবে, হবে। কারা কারা চায় দুই হাত আল্লাহকে দেখায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, যদি এই জুলুমের বিচার না হয়, আরেকদিন আমার সন্তানের উপর গুলি মারা হবে, আরেকদিন আরেকজনের উপর গুলি মারা হবে। আমরা চাই না আমাদের দেশে আর গুলি চলুক। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদে ক্যাম্পাসে পাঠাতে চাই, আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাতে চাই, আমাদের সন্তানদেরকে মদ মুক্ত রাখতে চাই, আমাদের সন্তানদেরকে জানা মুক্ত রাখতে চাই। আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসুক, সেখানে দর্শিতা না হোক, আমরা চাই কি চাই না? আপনি যদি অন্য মেয়েদের জন্য প্রতিবাদ না করেন, আরেকদিন আপনার মেয়েই এফেক্টিভ হবে, তখন আপনি কোথায় মন, কোথায় চেহারা দেখাবেন? সুতরাং পুরা দেশকে মদ মুক্ত করতে চাইলে কোরআন ছাড়া কোনো বিকল্প পথ আছে? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হলো সূরা মাইদা, আয়াত নম্বর হলো 90, লাইন নম্বর হলো 3, রুকু নম্বর হলো আমার বন্ধুগণ 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্ব মানুষ, ঈমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি সব হারাম। হালাল না হারাম? ফাজতানিবুহু, সেখান থেকে তোমরা বিরত থাকো। মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন সংসদ ভবনে গেলেন, এমপি হলেন, তিনি দাঁড়িয়ে বলতেছেন, মাননীয় স্পিকার, এটা মুসলমানের দেশ, বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, শতকরা 90% মুসলমান। এই দেশে মদ চলতে পারে না। আমি সংসদ ভবনে মদের বিরুদ্ধে আইন দিলাম। তিনি যখন মদের বিরুদ্ধে আইন দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আমার দেশে মদ নিষিদ্ধ করা যাবে না। যদি মদ নিষিদ্ধ করে আমার সোনার ছেলেদেরকে খাইতে দিব কি? সোনার ছেলেদের জন্য মদ উন্মুক্ত রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ চালু রাখতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সাঈদী হুজুরের কথায় মদ বন্ধ করা যাবে না। মদ যদি বন্ধ করে বিদেশের মেহমান আসলে খাইতে দিব কি? ওনাদেরকে মদ দিতে হবে, না হয় খুশি করতে পারবো না। সিনিয়র রাষ্ট্রপতি আসবে, তারপরে ভারতের মোদি আসবে, তাদেরকে মদ না দিলে কি দেব? মদ চালু রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, মদ বন্ধ করা যাবে না। দেশে যদি মদ বন্ধ করে 2800 কোটি টাকার ক্ষতি হবে, বছরে এই ইনকামগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য মদ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব বললেন, মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ নিষিদ্ধ করা যাবে না, পররাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ নিষিদ্ধ করা যাবে না, অর্থমন্ত্রী বলতেছে মদ নিষিদ্ধ করা যাবে না, আমার আল্লাহ বলতেছেন মদ নিষিদ্ধ করতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম।